আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার পুরো পৃথিবীটা একটা বদ্ধ ঘরের মতো, যেখানে চারপাশ থেকে শুধু ভেসে আসে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না? স্কুলের সেই শেষ বেঞ্চটা কেবল বসার জায়গা ছিল না, ওটা ছিল এক অবহেলিত দ্বীপ, যেখানে একজোড়া চোখ প্রতিদিন অপমানে ভিজে যেত, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারত না। আজ শুনুন সেই ছেলেটির গল্প, যাকে সমাজ অন্ধকার ভবিষ্যৎ বলে সিল মেরে দিয়েছিল, কিন্তু সে নিজের ভেতরে পুষে রেখেছিল এক সূর্য। আরিফ ক্লাসের সেই তথাকথিত গাধা ছাত্র। রেজাল্ট শিটে লাল কালির দাগগুলো ছিল তার নিত্যসঙ্গী। শিক্ষকরা বলতেন, পেছনের বেঞ্চে বসে তো সময় নষ্ট করছিস, বড় হয়ে রাস্তায় বাদাম বেচবি। বন্ধুরা যখন আড্ডায় মেতে থাকত, আরিফ তখন এক কোনায় বসে থাকত, অপাংতেয় হয়ে। দারিদ্র্য ছিল তার ছায়া সঙ্গী। ছেঁড়া জুতো আর পুরনো স্কুল ব্যাগটা নিয়ে যখন সে হাঁটত, তখন তার মনে হতো সাফল্য হয়তো তার জন্য নয়। এক রাতে বাবার ক্লান্ত মুখ আর মায়ের দীর্ঘশ্বাস দেখে আরিফ আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় সে এক পরাজিত মানুষকে নয়, বরং এক বিদ্রোহী সত্তাকে দেখতে পেল। সে বুঝতে পারল দুনিয়া তাকে যেভাবে দেখছে সে আসলে তা নয়। সেই রাতেই শুরু হলো এক নীরব বিপ্লব। আরিফ ঠিক করল সে আর অভিযোগ করবে না, সে নিজেকে গড়ার লড়াইয়ে নামল। যখন পুরো শহর ঘুমোতো, আরিফ তখন ভাঙা ল্যাপটপে কোডিংয়ের জটিল সব সূত্র মেলাত। তার সম্বল ছিল কেবল ইন্টারনেট আর অদম্য জেদ। প্রথমবার যখন সে একটা ছোট অ্যাপ বানালো, সেটা কাজ করল না। দ্বিতীয়বার ব্যর্থ হলো, দশমবারও ব্যর্থ হলো। কিন্তু আরিফের ডিকশনারিতে হার মানা শব্দটা ততদিনে মুছে গেছে। সে শিখল ডিসিপ্লিন বা শৃঙ্খলা। প্রতিদিনের ছোট ছোট অভ্যেস আর কঠোর পরিশ্রম তাকে সাধারণ থেকে অসাধারণের দিকে নিয়ে যাচ্ছিল। বছর পার হলো, সেই শেষ বেঞ্চের ছেলেটি আজ আর একা নয়। তার তৈরি করা সফটওয়্যার আজ লাখ লাখ মানুষের সমস্যার সমাধান দিচ্ছে। যে হাত একসময় অপমানে কাঁপত, সেই হাতে আজ শত শত মানুষের কর্মসংস্থান। যে শিক্ষকরা তাকে অন্ধকার বলেছিলেন, তারা আজ গর্ব করে বলেন, ও আমাদের ছাত্র ছিল। আরিফ প্রমাণ করল ক্লাসরুমের নম্বর কোনো মানুষের মেধার সঠিক মাপকাঠি হতে পারে না। জীবনের পরীক্ষা স্কুলের চার দেওয়ালের চেয়ে অনেক বেশি কঠিন, আর সেখানে পাশ করতে লাগে সাহস আর সততা। বন্ধুরা, আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন সেটা বড় কথা নয়, আপনি কোন দিকে তাকাচ্ছেন সেটাই আসল। সমাজ যদি আপনাকে ব্যর্থ বলে ডাক দেয়, তবে সেটাকে নিজের পরিচয় হতে দেবেন না। মনে রাখবেন, নদী তার গতিপথ পাথর কেটে তৈরি করে, পাথর সরিয়ে নয়। আপনার আজকের পরিশ্রমই হবে আপনার আগামীর পরিচয়। যারা আপনাকে নিয়ে হাসছে, তাদের উত্তর মুখে দেবেন না, আপনার কাজ যেন তাদের উত্তর দেয়। উঠুন, নিজেকে নতুন করে চিনুন, কারণ আপনার ভেতরেও একটা সাম্রাজ্য লুকিয়ে আছে। শুধু প্রয়োজন এক নীরব বিপ্লবের। নিজের উপর বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই।